একটি ঘন্টা যদি আল্লাহর কোন বান্দারা কোরআন শোনার জন্য কোরবানি দিয়ে দেয়, সারা রাত নয়, একদিন এক রাত নয়, আমার নবীজি বললেন পূর্ণ একটা বৎসর নফল নামাজ পড়লে যে সব হয়, একটা ঘন্টা কোরআন শোনার জন্য সময় কাটিয়ে দিলে সেই এক বছর নফল নামাজ পড়ার সব আল্লাহ তার আমলনামায় দিয়ে দেন। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা কত বড় ভাগ্যবান, কি তো কথা কোন ঠিক না? আমি তো আমার মাহফিলে এগুলো সহ্য করতে পারি না। মাহফিল কমিটিকে বলবো, যদি মাহফিলে পরিপূর্ণ লোক চান তাহলে ওই দোকানপাটের লাইট গুলো বন্ধ করে দেন। কথা কন, ওইখানে লাইট না থাকলে অন্ধকার হবে, আর অন্ধকারে কে কার দোকানে চুরি করবে ওটা ওরাই বুঝবে। কথা কন ঠিক কি না? বাধ্য হইয়া দোকানদাররা দোকান গোটায়া যাবে, আর মানুষ কোরআন শোনার জন্য এখানে এসে বইসা যাবে। কথা কন ঠিক না বাবা? এটা করা দরকার, কারণ মানুষ যেরকম বাঁকা, ওই বাঁকা পথেই মানুষকে সোজা পথে আহ্বান করতে হয়। কথা কন ঠিক না? আমি বগুড়া জেলায় একটা মাহফিল করেছিলাম 2004 সালে। ওই মাহফিল করতে যাইয়া দেখলাম প্রচন্ড শীত, ডিসেম্বর মাসে কুয়াশা, আমার সামনে কে কারা বসে আছে দেখা যায় না। তা আমি কমিটিকে বললাম যে কয়জন লোক আছে সামনে? কয় হুজুর 20 থেকে 25 জন। এত লোক কেন? কয় হুজুর আমাদের কষ্টের সীমা আর কে দেখে। তা আমি বললাম আমি দেখবো, বলো কি করবা? কয় হুজুর তাহলে যদি দেখতেই চান তাহলে আগামীকাল আমাদেরকে সময় দেন, আমরা ডিজিটাল কায়দায় মাহফিল করব। কি কায়দা? ডিজিটাল। ডিজিটালের সবক নিয়ে যারা আমাদের দেশে আইছিল সবগুলো মেন্টাল। করতে চাইছিল ডিজিটাল, কিন্তু হয়ে গেছে মেন্টাল। মেন্টাল মানে কি? পাগল। কথা কোন ঠিক না? খেলা হবে, ওবাইদুল কাদের কয় খেলা হবে। আরে সারা শরীরে স্যার কাকা বলছে, আমি বলি নাই। তুই পালাই দেখো কই গেছ। এরপর আরেকজন বলল শেখের বেটি পালায় না, কিন্তু পালায় গেল। ওদের কথা কাছে আদৌ কোনো মিল নাই। কথা কোন ঠিক না? কিন্তু দুঃখজনক হলো সত্য, ওদের কাতারাই আমাদের ফজলেরা বিষাক গিয়া সামিল হয়েছিল। এটা কষ্টকর ছিল। কথা কোন ঠিক কিনা? গাইবান্ধার কোন মানুষ এই শয়তানদের কাতারে সামিল হোক, এটা গাইবান্ধাবাসী মেনে নেওয়া যায়? যেরকম মেনে নেওয়া যায়, কারণ আমরা ইসলামের সূর্য সন্তান, আমরা আল্লাহ এবং রাসূলের আশিক। কথা কোন ঠিক কিনা? ওই বামপন্থীদের সাথে আমাদের কোন সম্পর্ক থাকতে পারে? আমার বাবাজিরা, এগুলো কথা অনেক বলা যায়, আলোচনার মধ্যে যদি কিছু নিয়ে আসা যায় আমি চেষ্টা করব আপনাদের সামনে কিছু বর্ণনা তুলে ধরার জন্য। তবে এবছর সারা বাংলাদেশে যতগুলো মাহফিল করেছি, যেখানে যাই একটাই আওয়াজ শুনতে পাই, সব দেখা করেছি শেষ, এবার দেখতে চাই কোরআনের বাংলাদেশ। আপনারা কি দেখতে চান? কোরআন দিয়ে বাংলাদেশ চলুক, এটা কি দেখতে চান? কারা কারা চান হাত তুলে আল্লাহকে দেখান তো। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। হাত তুলে রাখেন, আশেপাশে দেখেন কে হাত তোলে নাই, বুঝতে হবে এটা স্বৈরাচারের দলের লোক। হাত নামান। আলহামদুলিল্লাহ, সবাই হাত তুলেছে, আলহামদুলিল্লাহ। আমার বাবাজিরা, আমার আলোচনার মধ্যে হিংস্রতা নেই, আমি প্রতিপক্ষ সৃষ্টি করি না। আমার আলোচনা দিয়ে আমার সামনে সব মানুষগুলোকে আলোকিত পথের দিশা দেওয়ার চেষ্টা করি। কথা বল ঠিক? আসুন আমরা সেই আলোকিত আলোচনা শুনি। আল্লাহ রাব্বুল আলামিন নূর নবীজির উপরে কোরআনের আলোচিত আয়াতটি নাজিল করে বললেন, নবীজি, দুনিয়ায় যারা ঈমান এনেছে, দুনিয়ায় যারা নিজেদেরকে মুমিন বলে দাবি করেছে, এমন নারী পুরুষ যারা, তাদেরকে বলে দাও, ইয়া আইয়ুহাল্লাযীনা
আমানু, হে বিশ্বাসীরা, হে ঈমানদারেরা, তুবু ইলাল্লাহ, আল্লাহর দিকে তোমরা ফিরো, আল্লাহর দিকে চলো, আল্লাহর কাছে তোমরা তওবা করো। এরপর আল্লাহ বলছেন তাওবাতান নাসুহা, তোমরা যদি আল্লাহর দিকে ফিরে যেতে গিয়া যদি তোমরা খাঁটি তওবা করো, নির্ভেজাল তওবা যদি করো, আল্লাহ তাআলা বললেন আমার বান্দা বান্দিকে বলো আসা রব্বুকুম আইয়ুকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। সবাই বলেন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন নবীজি শুধু গুনাহ maaf করব এতটুকুই নয়, ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। গুনাহ তো maaf করবই, সাথে সাথে ওই রকম খাঁটি তওবাকারী যারা হবে আমি আল্লাহ তাদেরকে একটা জান্নাতও দিয়ে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে তার ওয়াজের দরকার নাই বাবা, গুনাহ maaf হয়ে যাবে, জান্নাতও পাওয়া যাবে। তা উপায়টা কি এটা তো বলে দিলাম, এখন বাড়িতে চলে যাই। কি কর এতে কিছু বুঝেছেন? গুনাহ যে maaf হবে কেমনে, জান্নাত যে পাবো কেমনে, এটা কি বলেছি? হ্যাঁ, তবে আল্লাহ একটা শর্ত দিয়েছেন তাওবাতান নাসুহা, খাঁটি তওবা করো, তাহলে গুনাহ maaf হবে, জান্নাত। এবার আসেন এই খাঁটি তওবাটা কি জিনিস, এটা না বুঝলে তো বান্দা এর বরকত পাবে না। কথা কোন ঠিক কিনা?